আসসালামু আলাইকুম। আমি আসাদ। আমার সাথে আছে কৃষক, বাদাম কৃষক মোহাম্মদ আশিক ইসলাম। চাচা, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আমরা একটু আপনার এই বাদাম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আর কি। আমরা একটু বসি চাচা। আপনি যে বাদামটা করছেন চাচা, আমরা তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর গাছগুলো হয়েছে। এই বাদামের জাতের নাম কি? এটা আপনাদের নলি বাদাম বলে। নলি বাদাম? নলি। আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে একটু পুরোটা দেখান, আপনি ক্যামেরাটা দিয়ে একটু পুরোটা দেখান আর কি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে যতটুকু জায়গা আছে টোটালটাতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এবং বাদাম ফলনও মনে ভালো হয়েছে। তো আসলে এত সুন্দর হওয়ার কারণটা যদি আমাদেরকে একটু বলতেন আর কি। আসলে সুন্দরের কারণ অনেক কিছুই থাকে, বিশেষ করে আমি কয়েকটা বলতেছি। এক নম্বরে হচ্ছে প্রত্যেকবারের থেকে আমাদের বাদামটা এবার একটু বেশি হয়েছে। বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা ঠিক সময়ে সার, পানি, ওষুধ দিয়েছি। আর বিশেষ করে আমাদের এলাকার যে কৃষি গবেষণা আছে এবং কৃষি গবেষণার কাছ থেকে পরিচর্যা নিয়েছি যে কিভাবে করব, উনি আমাদেরকে অনেকটা হেল্প মানে করছেন। এখানে আপনারা কৃষি অফিসে যান নাকি উনারা আসে? উনারা নিজেই আসে আমাদেরকে দেখাই দিয়ে যায় কি পরিমাণ কিভাবে দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে। আপনারা এখন যে মাটিটাতে বাদাম করছেন, এটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা কি ওনারা দিয়েছে যে এই মাটিটাতে বাদাম ভালো হবে? হ্যাঁ, জি। আচ্ছা, আমরা একটু যদি মাটিটা একটু হাতে নেই। আচ্ছা, আমরা এগুলা মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বালি মাটি আর কি। জি। তো আমরা সাধারণত জানে থাকি যে বালু মাটিতে একটু বাদাম বেশি হয়ে থাকে। তো আসলে এই ধারণাটা আপনাদের নিজের থেকে আসছে নাকি হচ্ছে আপনাদের কৃষি অফিস থেকে বলছে? আসলে আমরা এই ধারণাটা আমাদের কিছুটা নিজেরও আছে। আর বিশেষ করে আমরা ভালোভাবে জানার জন্য কৃষি অফিসার কাছেও যাই। মানে বিভিন্ন ধরনের সহযোগিতা ওনারা আপনাদেরকে দিয়ে থাকে, আপনারা ওইখানে যা নিয়ে থাকি। তো আসলে চাচা, আমরা যদি একটু আপনাকে বলি আর কি, আমরা যদি মোটামুটি একটু ধারণা নেই, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের এই এলাকাটা হচ্ছে মানে ছোট বিঘা, মানে 33 শতকে বিঘা হয়ে থাকে। তো আসলে আমরা 1 বিঘা মাটিতে আপনি কত মন বাদামের আশা করতেছেন? আসলে যদি বাদামটা খুব ভালো হয়ে থাকে আমাদের এদিক, বিঘায় প্রতি বিঘায় আসে যদি ভালো হয়ে থাকে 8 থেকে 9 মন আসে। 8 থেকে 9 মন, এটা তো অনেক। হ্যাঁ। আর যদি খারাপ হয়ে থাকে, মানে ওইরকম ভাবে আশা করা যায় না, মোটামুটি থাকে, তাহলে 6 মন অথবা 5.5 মনের ভিতরে থাকে বিঘার। মানে আপনি বলতেছেন যে যদি মোটামুটি হয়ে থাকে তারপরও 5.5 মন থেকে 6 মন থাকে। আর যদি খুব ভালো হয়, মানে আপনার ফলন বেশি, তারপর হচ্ছে ফলগুলো মোটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি 8 থেকে 9 মনের আশা করি। তো আমরা জানি যে আপনাদের এই এলাকার বেশিরভাগ মাটি হচ্ছে মানে বালি মাটি। মানে আমাদের এই এলাকাটাতেও বাদামও বেশি হয়। জি, বুঝতে পারছি। তো আসলে ঠিক আছে চাচা, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।